আই লাভ ইউ। কতদিন পর্যন্ত? যতদিন না তোমার থেকে বেটার কাউকে পাচ্ছি। আমি হারাই গেলে তুমি কি করবে? পুলিশে কমপ্লেন করব। আর কি করবে? আর ফেসবুকে একটা পোস্ট করব, ফাইনাল আই এম সিঙ্গেল। আজকালকার ডক্টর গুলা না খেপাएंगे। কেন কি হলো? আমার এই রক্ত বের করাবে আমাকেই বলছে কি তোমার রক্ত কমই আছে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? হ্যালো বন্ধুরা, অস্থির বাঙালি ফানি ভিডিও নতুন পর্ব নিয়ে চলে আসলাম। আজকের ফানি ভিডিওতে অসাধারণ ফানি ভিডিও ক্লিপ রয়েছে, যেটা দেখে আপনি হাসতে হাসতে পাঠিয়ে পড়বেন। তো সম্পূর্ণ ভিডিও আপনাকে দেখতে হবে, তাহলেই সম্পূর্ণ বিনোদন উপভোগ করতে পারবেন। আপনাদের আজকের ভিডিও যারা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন। চলুন শুরু করি। তো চলিয়ে শুরু করতে হ্যাঁ। আসলে ভাই, এটা আপনার গার্লফ্রেন্ড কিনা একটু মেনশন করেন। তোমার না ভয়েসটা খুব সুন্দর। তুমি তো টেনে হকারি করতে পারো। বেকুবের কাণ্ড দেখে আমি তো অবাক হয়ে গেলাম। এই হানি, তুমি নাকি কোনো মেয়ের সাথে কথা বলো না? হ্যাঁ, বলি না তো। তাহলে এই মেসেজগুলো কে করেছে? এটা তো আমার হাতের লেখাই না। এটা কার বন্ধু হতে পারে? প্রপোজ করার সময় কি করলো? আই লাভ ইউ। मतलब वो अलग ही लेवल का बंदा था। এটা আমার বন্ধুর কাজ ছাড়া আর কারোর কাজ হতে পারে না। কে ভাই, তো শরীর কেমন আছে? ডাক্তার কি বললো? ডাক্তার বললো শরীরে ঘুমের কমতি আছে। ডাক্তার তোর সাথে শুতে বলেছে। আমার বন্ধুর গার্লফ্রেন্ডের অবস্থাটা দেখুন। কি রে, তুই বিয়ে করেছিস? হ্যাঁ। মেয়ে ছেলের সাথে? মেয়ে ছেলের সাথে হবে না তো কি বেটা ছেলের সাথে হবে? কিন্তু আমার দিদি তো বেটা ছেলের সাথে হয়েছে। আরে ভাই, এরা কারা? বাঙালিরা তো বিনোদন দিবেই ভাই। আচ্ছা বলতো, যে একটা মেয়ে কবে বড় হয়? আরে যখন তারা ব্রা পড়তে শুরু করে। আচ্ছা তাহলে একটা ছেলে কবে বড় হয়? আরে যখন তুই ব্রা খুলতে চালু করে। বিয়ে করার পর কি সিদ্ধান্ত হবে তা এখন থেকে ঠিক করুন। শোনো না, হ্যাঁ বলো। বলছি বিয়ের পরে তুমি আমাকে কাজ করতে দেবে তো? করতে দেবো মানে কি? বিয়ের পরে তো তুমিই কাজ করবে, আমার দ্বারা ওইসব কাজ বাজ হবে না। আমার গার্লফ্রেন্ড ছাড়া এমন কাজ কিন্তু কেউ করে না। বান্ধবী যখন গাড়ি কেনার জন্য খুব বায়না করে থাকে। এই গাড়ি আমি চাপবই না, একটা গাড়ি আপনি কিনে দেবেন, সবসময় জায়গা যাতে হয় আমার। বাচ্চাদেরকে ঠেকানোর জন্য টেকনিক ব্যবহার। বানর আর মেয়েদের মধ্যে তফাৎ খুঁজতে চাইলেন গার্লফ্রেন্ড। আচ্ছা বেবি, বাদুড় আর মেয়েদের মধ্যে তফাৎটা কোথায়? সিম্পল, বাদররা গাছের ডালে লাফায় আর মেয়েরা ছেলেদের। মেয়েরা নাকি সব কাজই পারে, এমন কিছু নেই বাদ। পৃথিবীতে এমন কোনো কাজ নেই যেগুলো মেয়েরা পারবে না করতে। হ্যাঁ, পৃথিবীতে এমন অনেক কাজ আছে যেটা মেয়েরা পারবে না করতে, শুধু ছেলেরাই করতে পারে। হ্যাঁ, এমন কি কাজ আছে? 1 ঘন্টা চুপ থেকে দেখাও। এটা আপনার কোন বন্ধু হতে পারে? কমেন্টে বলেন। শোন না, কালকে একটু আমার বাড়িতে আসিস তো। কেন রে? কারণ আমার তোকে রেঁধে বেড়ে খাওয়ানোর খুব ইচ্ছা। বাবা, হঠাৎ তুই আমাকে রেঁধে বেড়ে খাওয়াবি? কি ব্যাপার? কারণ শুনেছে নেই খেতে দিলে সে শুতেও চায়। मतलब वो अलग ही लेवल का बंदा था। বন্ধু আবার মরার পর কি প্ল্যানিং করছে তা দেখ। আচ্ছা বেবি, শোনো না। হ্যাঁ বলো। তুমি যদি কখনো মরে যাও, আমিও তোমার সাথে মরে যাব। আমি ঠিক তোমাকে এতটাই ভালোবাসি। মানে আমি যদি মরে যাই, তুমি আমার সাথে মরে যাবে? তার মানে মরেও আমি শান্তি পাবো না? প্রশ্ন যখন কিস এবং টাকার, তখন তোমার কাছে দুটো অপশন আছে, আমার কিস চাও নাকি 500 টাকা। लेकिन 1 सेकंड
বেবি তোমার কিসের জন্য এই 500 টাকা হারানো যাবে না, মার্কেটে গেলে আমি পুরো শরীর পাবো এই টাকায়। আমার গার্লফ্রেন্ডের শুয়ে শুয়ে স্বপ্ন দেখার গল্প। আসলে যে বাঙালি বিনোদন দিতে সক্ষম এটা তার প্রমাণ। খা আমার দিব্যি, তুই আমাকে ছাড়া আর কাউকে ভালোবাসিস না? তোকে ছাড়া মাকে। ও মা তো, মাকে তো ভালোবাসাই যায়, মা তো ভালোবাসারই জিনিস। কি করবো বল, তোর মা এত সুন্দর, না ভালোবেসে থাকতে পারি? বন্ধু যখন বান্ধবীর অ্যাডভাইস নেয়। আরিয়ান, কালকে তো তুই মেয়ে দেখতে গেছিলি, কি হলো, পছন্দ হয়েছে তোর? পছন্দ তো হয়েছে রে, কিন্তু দেখতে একটু ছামলা। জীবনে একটা কথা মনে রাখবি, বিয়ে কোনোদিন রং দেখে করতে হয় না। কেন? কারণ লাল পিঁপড়া কালো পিঁপড়া থেকে বেশি বিষাক্ত। দুই ইতর বান্ধবীর কায়দা দেখে আমি হাসতে বাধ্য। দিদি বলো, এই টোটোটা কার? যে কিনেছে তার। কে কিনেছে? যার টাকা আছে সে। কার টাকা আছে? যে টোটোটা কিনেছে তার। মাথা ঘুরছে দিদি, তাহলে হালকা মতো শুয়ে পড়। গার্লফ্রেন্ড যখন ধাঁধা ধরে তখন দাদা দেয় কাদা। একটা ধাঁধা খেলবি? খেলা যাক। বলতো, আমি কাদাই কিন্তু কাঁদে না, বলে তো আমি কে? তুই ভালো ভাতা কি? পেঁয়াজ। প্রথমে আমি কি দেখলাম এবং লাস্টে তা বিশ্বাস হলো না। বলছে কি আমাকে 500 টাকা দাও না, আমি চোখের ডাক্তার দেখাতে যাবো। ঠিক আছে দাঁড়াও। কেন? এটা তো 100 টাকা। দাও, তোমার চোখ ঠিক আছে। চাচি আমার ফোনে কথা বলছিল, কিন্তু মেয়ে কি ভাবলো। ভাবছি তোর আমি বিয়েটা দেবো, তোর যদি কারোর পছন্দ হয়ে থাকে তাহলে বল আমাকে। ও মা, আমার বিয়েটা দাও না মা, আমি আর ওই পাশের বাড়ির পল্টু আমরা 6 বছর ধরে দুজনকে ভালোবাসি, দাও না মা, আমাদের বিয়েটা দাও না। আচ্ছা ভাই, আগে এদিকের বিয়েটা মিটাই, তারপর তোর বিয়েটা মিটাচ্ছি। আমার বন্ধুর গার্লফ্রেন্ড ইংলিশ মারানি। হাই, হ্যালো, হাউ আর ইউ? আই এম ফাইন অ্যান্ড ইউ? মি টু। ওয়্যার আর ইউ ফ্রম? শামসি, মালদা। ও, কতদূর পড়াশোনা করেছো? অতটাই যতটা তুমি পড়েছো। মানে? আমিও এতটা ইংলিশ বলার পরে বাংলাতে এসে যাই। ভাবি যখন ভাইকে ভূত তাড়ানোর তাবিজ দিয়ে থাকে। বেবি, তোমার নিকে আমি কালাপুতি আনছি। আচ্ছা, কালাপুতি নিয়ে আইসাও, কিন্তু কে? তাই জানি ভূত পেট থেকে দূরে থাকো। রুকো যারা, সবার করো। কিন্তু জানা আমি তো তোমার সারা থাকা হাম না। ফোন আসতে না আসতে বৌদি যা করে ফেললো দেখুন। হ্যালো, এমন ভুল যেন আপনি করেন না, কখনো তাকাবেন না। এই ভিডিও দেখে হাসি থামানো অসম্ভব ভাই। এই শোনো না, জানো আজকাল আমার বাড়িটা পুরো ফাঁকাই থাকে। সত্যি? আরে আগে আমায় কেন বলনি? চলো তাহলে বাড়িটাকে ভাড়া দিয়ে দিই। রাগ আমাদের পারবো। এই আমি পার্টি দেবো। পাক্কা খান কিনছে। গার্লফ্রেন্ড যখন বন্ধু হতে চায় বয়ফ্রেন্ডের সাথে। আরে এটা হইতে পারে না। কেন হইতে পারে না? আজকের থেকে তুই তোর বন্ধুদের মতো আমার সাথে বিহেভ করবি, তুই মনে করবি আমি তোর বন্ধু। তুই শিওর তো? ভাইবে বলতেছিস তো? হ্যাঁ আমি শিওর। ওকে ফাইন। আমার না খিদা পাচ্ছে, চল মোমো খাই আসি। টাকাটা তোর মা দিবে না বাপ দিবে? সালা বোক।
এটা কার বান্ধবী হতে পারে অবশ্যই কমেন্টে জানান। দাঁড়া দাঁড়া আসছি, বাড়িতে হিসু করে চল, হিসু পেয়েছে। বাবা রে, বাবা দরজা খোলো। নিজের বাথরুমে যাও, বাবা দরজাটা খোলো না, আমি প্যান্টাই করে দেব। কি করি এই সুমতি শাড়ি গান 150 টাকা করে, সুমতি শাড়ি 150 টাকা। কোথায় কোথায় আমার দিদি শাড়ি? তুই করছিলি বল? তো তুমি তো দরজা খুলছিলে না, গায়ে মুতে দিয়ে এখন। বন্ধু স্বপ্নে যা দেখে আর বাস্তবে তার সাথে যা হয়। এই বাড়িতে থাকতে গেলে আমার কথা মতো চলতে হবে, আর আমি যেটা বলবো সেটাই শুনে চলতে হবে, আর নইলে একে চড়ে দাঁত ফেলে দেবো তোমার। আর হ্যাঁ, ঘাট ধাক্কা দিয়ে বাড়ির থেকে পুরো বের করে দেবো, ঠিক আছে? কথাটা যেন মনে থাকে। কি রে, তুই কাকে বাড়ির থেকে বের করে দেওয়ার স্বপ্ন দেখছিস? যা এবার তুই বাড়িতে বেরিয়ে যা, যা তো যা। কি করে আমার ভাবি কাউকে দেখলে যে কাজটা করে। বলিস না রে, ভালো লাগে না, সব বিরক্ত লাগে। এ তাসকিন আসতেছে, আমি দেখলে হুদায় 2 মিনিট দাঁড়ায় কথা কওয়া লাগবে, চল। কি হরে कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। বাঙালির মাথায় বুদ্ধি আছে, কারেন্ট না থাকলেও ফ্যান চলে। আরে বান্ধবী, আমার রুমে না পাখা চলছে না, তার জন্য তোদের রুমে ঘুমাতে আসলাম। मतलब वो अलग ही लेवल का बंदा था। শুধুমাত্র বিবাহিতরাই বুঝবে, বাকিরা খুঁজবে। তোমার সাথে আমার আর সংসার করা সম্ভব না। কেন, কি হয়েছে? কি করলাম আমি আবার? তোমাকে আমি কল দিছি, একটা মেয়ে রিসিভ করলো কেন? কি বলতাছো? কোথাকার কোন মেয়ে? আমার কাছে প্রমাণও আছে, রেকর্ড করে রাখছি, শুনাইতেছি তোমাকে। এই যে শুনো। আপনি যে নাম্বারটিতে কল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে, কিছুক্ষণ পর আবার ডায়াল করুন। ধন্যবাদ। শুধু ছেলেরাই পারে, মেয়েরাও পারে। লাস্টে যা হলো। শুভ, তোর সাথে 2 দিন হয়েছে রিলেশনশিপে এসেছি, এর মধ্যে তুই ওইও যেতে চাইছিস? ছি শুভ, তোদের মধ্যে ছেলেগুলোকে দেখেছি আমি, একটু বেশি ভালোবাসা দিলে একদম মাথায় উঠে যায়। তুই ভাই ভুল বুঝছিস, তুই বুঝতে পারছিস না কেন আমার কথাটা? আমি ঠিক বুঝছি। শোন, পুরুষ মানুষেরা একটু ভালোবাসা পেলে বাচ্চা হয়ে যায়, তখন শিশু খাদ্য খেতে চায়, যেমন আমি চেয়েছি। এ ভুল কোথায় ভাই? এই ভিডিও দেখে আমি হাসি থামাতেই পারলাম না। কি রে, তোরা দুজন মুড অফ করে দাঁড়িয়ে আছিস কেন? ওকে জিজ্ঞেস কর। কি রে ভাই, কি হলো, মুড অফ করে দাঁড়িয়ে আছিস কেন? আরে আজ রাতে ওর বাড়ি ফাঁকা, হ্যাঁ, আর আমি সেটা জানতাম না। আমি দেখা করতে আসার আগে বাথরুমে গিয়ে 2 বার নাড়িয়ে এসেছি। কালকে দেখা করি, কালকে নাড়াবো না। আরে আমি জানতাম না তোমার বাড়ি ফাঁকা থাকবে। আজকাল যে দিনকাল পড়েছে, বাঙালিরাও কিন্তু শিখে গেছে। সত্যি, এর আগে তোর কখনো গার্লফ্রেন্ড ছিল না? না। তার মানে আমি ফার্স্ট যার সাথে তুই এখানে এসেছিস? হ্যাঁ। ও, আমি কত লাজ। কাকিমা, দুটো টিকিট দিও না। টিকিট? তুই আগের দিন এসেছিলে না মেয়ের সাথে? আজকে জঙ্গলে যদি পক করে না, আগের দিন ডান্ডা বাড়ি পেয়েছিল, আজ পুলিশের হাতে দেবো। সরি বাবু, হয়ে গেল। সাল আজকাল মেয়েরাও মেয়েদেরকে ছাড়ে না। এ কাকু, চ তো ডেট করি। বিয়ে করার জন্য গার্লফ্রেন্ডের বাপের সাথে যখন দেখা করতে যায় বয়ফ্রেন্ড। কাল তুই বাবার সাথে দেখা করতে গেছিলি তাই না? হ্যাঁ, দেখা তো হয়েছিল, আমাকে অনেক পছন্দ করেছিল। আরে আমি আছি এরকম যে আমাকে কেউ রিজেক্ট করতেই পারবে না। কাল থেকে বাবার মানি ব্যাগটা খুঁজে পাওয়া যাচ্ছে না। মানে তোর বলার মানেটা কি? না মানে তোকে কি এমনটা লাগছে যে তোর বাবার মানি ব্যাগটা আমি চুরি করেছি? বাবার মানি ব্যাগে 3000 টাকা ছিল, প্যান কার্ড আধার কার্ডও রাখা ছিল। না, তোকে কি এমনটা লাগছে যে তোর বাবার মানি ব্যাগটা আমি চুরি করেছি? এক কাজ কর, তুই টাকাটা রেখে দে, প্যান কার্ড আর আধার কার্ডটা দিয়ে দে। তুই আমাকে চোর ভেবেছিস? দে। চোর ভেবেছিস আমাকে? মানি ব্যাগটা দে তো। তো শালা বহুত নীচ আদমি রে। ঠিক আছে, আমি ওই 3000 টাকা রেখে নিয়েছি, আর এখানে প্যান কার্ড আর আধার কার্ড আছে। বড় হারামি হো বেটা। বিয়ের 3 মাসের মতো বাচ্চা কিভাবে সম্ভব দেখুন। 3 মাসে কি করে বাচ্চা হলো? 9 মাসে তো বাচ্চা হয়, আমাদের বিয়ে 3 মাসে কি করে বাচ্চা হলো এটা বোঝাও। আচ্ছা বলো, তোমার বিয়ের ক মাস হয়েছে? 3 মাস, সেটাই তো বলছি। আমার বিয়ের ক মাস হয়েছে? 3 মাস।
আমাদের বাচ্চা হয়েছে ক মাস? 3 মাসে। তাহলে তোমার 3 আমার 3 6 আর বাচ্চার 3 9, এই তো 9 মাস। এই 9 মাসেই তো বাচ্চাটা হয়েছে। ওইটা তোমরা ভেবেই দেখিনি। তাহলে মানুষ বলছে 3 মাস বাচ্চা হয়েছে। চেনা চেনা মেয়ে যখন সিগারেট ধরায় তখন। কি দেখছেন? কি দেখছেন? কোনদিন কি দেখেননি নাকি মেয়েদেরকে সিগারেট খেতে? আচ্ছা, তোমরা খেলে খুব ভালো, আর আমরা মেয়েরা খেলে আমরা তো ক্যারেক্টারলেস। আর তোমরা ছেলেরা রাস্তায় যেখানে সেখানে খেতে পারো, আর আমরা তোমাদের জন্য রাস্তায় কোথাও খেতে পারি না, আমাদেরকে লুকিয়ে লুকিয়ে ঘরে খেতে হয়। কি হলো? কি হলো? বলবে তো কিছু? চুপচাপ আছো কেন? চুপচাপ আছো কেন? বলবে তো কি হলো? এই এক সেকেন্ড, তুমি ভোলার বোন না? সরি দাদা, আমার ভুল হয়ে গেছে। প্লিজ আমার মাইকে বলো না, প্লিজ প্লিজ। বাড়ি থেকে মা বের করে দিল, কিছু একটা হয়ে ফিরতে হবে। যা, এইবার কিছু একটা হয়ে তারপরে বাড়িতে ঢুকবি, তার আগে বাড়িতে ঢুকবি না। ঠিক আছে, এরপর আমি তখনই বাড়িতে ঢুকবো যখন আমি কিছু একটা হতে পারবো। হ্যাঁ, যা যা। रुको जरा, सबर करो। बोला धक्का मुक्की नहीं करने का, आराम से लेने का। अच्छा, आप कहा? তুমি আমাকে বলেছিলে না কিছু একটা হয়েই বাড়িতে ঢুকতে? নাও, আমি হয়ে গেছি। এত তাড়াতাড়ি কি হয়ে গেলি তুই? বেহায়া। ওকে গাইজ, এসি লাস্ট করে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এন্ড স্ক্রিনে উপরে দেখেন ভিডিও আছে, সেটাও ভালো লাগলে দেখে নেবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী ভিডিও।